গাজায় ইসরায়েলি হামলা থেকে নিজেদের প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়েছেন। রাফায় অভিযান নিয়ে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। তারা সেখানে বড় ধরনের বেসামরিক প্রাণহানির আশঙ্কা করছেন। তবে সবকিছু উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা চালাবেনই। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা রাফায় ঢুকব এবং হামাসকে নির্মূল করব। স্থল অভিযান শুরু করার জন্য দক্ষিণ গাজা উপত্যকার শহর রাফা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি ছিটমহল থেকে আইডিএফ তার বেশিরভাগ বাহিনীকে সরিয়ে নেওয়ার পরও যুদ্ধ চলবে। 30 এপ্রিল গাজায় নিহত সেনাদের পরিবার এবং জিম্মিদের স্বজনদের এসব কথা বলেন তিনি। গেল কয়েকদিন ধরেই হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা চলছে, আর এমন এক সময়ে নেতানিয়াহুর এমন মন্তব্যের মাধ্যমে কার্যত জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে রাফাতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আরও বলেন, রাফাতে সামরিক হামলা শুধুমাত্র গাজার ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে তা নয়, বরং পুরো অঞ্চল জুড়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। আরও হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চালানো বিমান হামলায় শত শত ভবন ধসে পড়েছে। এইসব ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ছে প্রায় 10,000 মরদেহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না, ফলে এগুলো সেখানে থেকেই পড়ছে। ধ্বংসস্তূপের নিচে পচা এসব মরদেহের কারণে এখন রোগবালাই ছড়াচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে গ্রীষ্মের গরমের তীব্রতা বাড়ার কারণে মরদেহগুলো দ্রুত গতিতে পড়ছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথমে ইসরায়েল বলেছিল দ্রুত সময়ের মধ্যে গাজা থেকে হামাসকে নির্মূল করবে তারা। তবে যুদ্ধ 6 মাস পেরিয়ে 7 মাসে পৌঁছালেও গাজার নিয়ন্ত্রণ এখনও হামাসের কাছেই রয়েছে।